যারা এই দুনিয়াতে দেব মূর্তির পূজা করে তাদের ব্যাপারে আল্লাহ পাক জানিয়েছেন, যেদিনকে কিয়ামতের মাঠ অবতীর্ণ হয়ে যাবে, কিয়ামতের ময়দান বিভীষিকাময় মাঠ, মাথার মুঠো হাত উপরে সূর্য আসবে, খেপা কুকুরের মতো এই জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে। এই দুর্দিন মুসিবতের সময় কোন লাত মানাত উজ্জা, কোন দেব মূর্তি কাজে আসবে না। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানরা যাতে না বলতে পারে আল্লাহ পাক আমাদের ব্যাপারে কোরআনে কারিমায় কোনো কথা বলি নাই, এই কোরআনে কিচ্ছু বলি নাই, এই কোরআনে কোনো ভয় আমাদের দেয় নাই। আমরা এক ধারসে 100 মাইল বেগে কোরআনের বিরুদ্ধে লাত মানাতের পক্ষে কথা বলছি, আলেম ওলামা কিছুই বলে আল্লাহ বলি নাই। এই যে বলি নাই কথা না বলতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকায়াল্লাযিনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় বলবেন, তোমরা যাদেরকে আমি আল্লাহ আমার শরীক মনে করতে তাদেরকে আজকে ডাকো। আল্লাহর শরীক মনে করি তো লাত মানাত উজ্জার উপরে ঈমান এনে কাফের মুশরিকেরা চলতো। আর ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আরে কাফিরেরা, আমার সঙ্গে যারা শরীক করেছিলে এই দুনিয়া থেকে, ওই শরীকগুলোদেরকে আজকে ডেকে নিয়ে আসো। তখন তারা তাদেরকে ডাকবে, যাদের পূজা করেছিল, লাত মানাত উজ্জার পূজা করেছিল, দেব মূর্তির পূজা করেছিল, তখন তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না, কোন রকম সাড়া দিবে না। আল্লাহ পাক বলেন, আমি উভয় দলের মাঝে রেখে দেব এক ধ্বংস গহ্বর। কাফিররা, নাস্তিকবাদীরা, মুশরিকরা, মুরতাদরা, ওদিনকে ওরা রাম আর বামেরা দেব মূর্তিদেরকে ডাকতে যাবে, কিন্তু তারা কোনো সাড়া দিবে না। কিভাবে সাড়া দেবে? এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুতরাং দেব মূর্তি লাত মানাতের কসম করে আর তাদের উপরে ঈমান এনে কোনো লাভ নাই। কাফেরেরা এগুলি করে আল্লাহদের চোটে, লাত মানাত উজ্জা এগুলি তারা মেনে চলছে। অথচ বর্তমান সমাজে যে কোরআনের প্রেক্ষাপট অনুযায়ী এই যে ফেসবুক, ইন্টারনেট চলছে, হিন্দু ভাইদেরকে বলবো, খ্রিস্টান, হিন্দু, অমুসলিম যা সকল ভাইরা আছে, মা বোনরা, তাদেরকে বলবো যে আপনারা এই কোরআনটা অন্তত রিসার্চ করে দেখুন। এই কোরআন আল্লাহ পাক কি বলেছেন। আর আপনারা যারা কাফেরদের গীতা, মহাভারত, এই জাতীয় বই পুস্তক মানুষের লেখা পড়ছেন, তার সঙ্গে কোরআন মিলান। এখনো অজ্ঞযুগের মতো, অশিক্ষিত মানুষের মতো কেন আপনাদের গোসাই, ঠাকুর, গণক এদের কথা কান দিবেন? এদের কথা কান দেওয়ার কোনো রাস্তাই নাই, কোনো প্রয়োজন নাই। যেটা আধুনিক যুগ, এটা ডিজিটাল যুগ। এই ডিজিটাল কায়দায় কোরআনকে রিসার্চ করে দেখুন, মিলায় দেখুন, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। নিজের কাছেই প্রশ্ন আসবে যে আপনি সত্যের উপরে আছেন না মিথ্যার উপর অটল রয়েছেন। আপনাদের মতো মানুষ, কত কাফের, মুশরিক, বেদিন, বেঈমানেরা
আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে, নবীজিকে নবী মেনেছে, নবী বলে তারা স্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়েছেন, অপরাধীরা যখন অপরাধ এই দুনিয়াতে করার পরে কিয়ামতের দিনকে ওদের লাত মানা ওদের দেব মূর্তিকে ডাক দিব না, ডাকে সাড়া দিবে না, ওদেরকে মাঝখানে রাখা হবে। এরপরে আল্লাহ পাক জানিয়েছেন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ওয়ারাআল মুজরিমুনান নার ফাযান্নু আন্নাহুম মুআকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন অপরাধীরা আগুন দেখতে পাবে আর মনে করবে যে তাদেরকে তাতে পতিত হতে হবে, কিন্তু সেখানে থেকে ফিরে যাবার তারা কোনো উপায় পাবে না। আল্লাহু আকবার। এমন একটা জায়গা, কিয়ামতের মাঠ এমন একটা জায়গা, জেলখানা যদি জেল খাটেন 20-50 বছর জেল মাপ দিয়ে দেবে, যাবজ্জীবন যদি জেল হয় এর একটা সিস্টেম আছে, 32 বছর কাটছাট করে অনেক দিন তারিখগুলো বাদ দিলে পরে 24 বছর মতান্তরে 26 বছর মতো হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এমন একটা আযাবের জায়গা রেখেছে যে আযাব বড় শক্ত আযাব, কঠিন আযাব, সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নাই। দুনিয়া জেলখানা বেঁচে থাকলে পরে মেয়াদ শেষ হলে পরে ফিরে আসে বাড়িতে, আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। আর মৃত্যুর পরে কিয়ামতের মাঠ যখন অবতীর্ণ হবে, ওই মাঠে কেউ কারোর কোনো রকম সাহায্যকারী হবে না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিন্নাসি মিন কুল্লি মাসাল। আল্লাহ পাক জানিয়েছেন আমি এই কোরআনকে মানুষের জ্ঞান লাভের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বিবৃতি করেছি। বিশদভাবে মানে বিস্তারিতভাবে মানুষ যাতে জ্ঞান লাভ করতে পারে, সেই জন্য এই কোরআনে কারিম আমি আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে আমি আল্লাহ পাক বর্ণনা করেছি। আল্লাহ পাক তারপরে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ভালো করে কান লাগাও। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ অধিকাংশ বিষয়ে বিতর্ককারী। দেখেন না, কোরআনের কথা বলবেন তর্ক করে। এই যে কদিন আগে আমি শুনলাম বামপন্থী দলের নেতা বলতেছে কোরআন এক জিনিস আর রাজনীতি হলো আর এক জিনিস, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কথা বলছে। তাড়াতাড়ি নির্বাচন দাও, লুটি ফুটি খাই। বিগত দিনে যেমন লুটি ফুটি খেয়েছে, এরা আবার লুটি ফুটি খাবার জন্য তাড়াতাড়ি নির্বাচন দাও। নির্বাচনের উপরে খুব চাপ দিল। এই চাপ সৃষ্টি করার পরে যখন চতুর্দিক থেকে আওয়াজ উঠতেছে তুমিও যাও, আগের দাও তাই ছিল, পিড়াপিড়ি করে লাভ নাই, তোমাকেও ক্ষমতা দেওয়া হবে না, নতুন দল আমরা চাই, কোরআনের শাসন চাই। দেখেছি আমরা ধানের শীষ, কাজ হয়নি। দেখেছি আমরা নৌকা, কোনো কাজ হয় নাই। দেখেছি নাঙ্গল, কোনো কাজ হয় নাই। নাঙ্গল দেখেছি, নৌকা দেখেছি, ধানের শীষও দেখেছি, 3 সাপের একই বিষ। এখন আমরা দেখব কোরআনের শাসন ব্যবস্থা, যে কোরআন নিয়ে এদেশের আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখেরা কোরআনের শাসন ব্যবস্থা চালুর জন্য নিজের রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, অর্থ দিয়েছে। হাজার হাজার মানুষ জান প্রাণ দিয়েছে। গত 5 আগস্টে কত ছাত্র যে শহীদ হয়েছে এই কোরআন শাসন ব্যবস্থা চালুর জন্য,
জালেমকে উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালো জানে। প্রমাণ দেন এই কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লামা মামুনুল হক জেল খেটেছে। লোকটাকে হুইল চেয়ারে বসা নিয়ে গেছে, কোর্টে নিয়ে আসছে, আপনারা দেখেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তাকে আবার অমৃত্যু কারাদণ্ড দেওয়ার পরে জেলের ভিতরেই বিষ প্রয়োগ করে মারা হলো ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে। শুধু তাই নয়, আল্লামা শফি রহমাতুল্লাহর মতো মানুষকেও তার অত্যাচার কম করি নাই। আল্লামা সাইকুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জবরদস্তি একজন বড় আলেম ছিলেন, যার জুতা টানার যোগ্যতা আমার নাই। সেই লোকটিকে আমি মাঝে মধ্যেই, যখন আমি ঢাকাতে লেখাপড়া করেছি, সেই সময় ঢাকা 7 মসজিদ মোহাম্মদপুরে আমি লোকটিকে হুইল চেয়ারে করে বসায়ে মসজিদের মধ্যে রেখে আসছে, আবার মসজিদ থেকে বের করেছি। এই অধম লোকটির একটু খেদমত করেছে। আর ওই আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাকেও জেলখানার মধ্যে বন্ধ করেছিল। ওজুর জন্য পানি চেয়েছিল, আর বাতিলেরা বলেছিল যে পেশাব করে, পেশাব দিয়ে ওযু করো, নাউযুবিল্লাহ। এভাবে করে বড় বড় হক্কানি আলেমদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করে তাদের এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই কোরআনের শাসন জমিনে প্রতিষ্ঠা করার জন্য কত আলেম যে শাপলা চত্বর হেফাজ ইসলাম মরল আল্লাহ ভালো জানেন। আমার ভাইরা, আল্লাহ পাক জানিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বান্দারা শোনো, এই কোন আঁকড়ে ধরে আমল করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। আজ যদি আমার দেশের আলেম ওলামা বিচ্ছিন্ন হয়ে যায়, চরমোনাই একদিকে আন্দোলন করবে, আলাদা দল করবে, বা আমার রামেরা ঐক্যবদ্ধ ভাবে তারা দল করবে, জামাত ইসলাম একদিকে দল করবে, হেফাজত ইসলাম আর একদিকে দল করবে, আর টোসি আর একদিকে দল করবে। এরকম যদি জায়গায় জায়গায় যদি দল করে, তাহলে পরে বিগত দিনে যেমন ঠেলা খেয়েছেন আপনারা, জেল জরিমানার মধ্যে ছিলেন, এবার যদি আপনারা পরাজিত হন, তাহলে পরে বিগত দিনের চাইতে আরো জুলুম বেশি করবে তারা। বিগত দিনে যদি কথা মনে থাকে, বিগতের ইতিহাস যদি মনে থাকে, ঐক্যবদ্ধ হয়ে যান, সব ইসলামী দলে এখন হয়ে কোরআনের শাসন ব্যবস্থা জমিনে চালু করেন। এই কোরআনের শাসন ব্যবস্থা জমিনে চালু হয়ে যায়, সুদ ঘুষ দুর্নীতি অর্থনীতি পাপাচার জমিনে আলঠেলা খাদ্যে ভেজাল দেওয়া মাল পাচার করা, নারী হাইজ্যাক করা, ইফটিজিং করা, যত রকম গুনাহ রয়েছে সব গুনাহ থেকে লোকেরা পরিত্রান্ত পেয়ে যাবে। আমার ভাইরা, একবার আল্লাহ নবীর সঙ্গে একজন ইহুদির তর্ক বিতর্ক হচ্ছিল। নবীজি ওই ইহুদির কাছ থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিলেন, পরে টাইম মতো তাকে আবার পৌঁছায়ও দেয়। কিন্তু ইহুদি টাকা পাওয়ার পরে কিছুদিন পরে নবীজির কাছে এসে বলছেন, আপনার কাছে আমি টাকা পাই, টাকা দেন। নবীজি বলেন, রে ইহুদি, তোমার টাকা তো পরিশোধ করে দিয়েছি, টাকার কথা কেন আজ বলছো? ইহুদি বলে, নবী গো, আমাকে আপনি টাকা দেন নাই, আমি আপনার কাছে টাকা পাবো। নবীজি বলেন, টাকা দিয়েছি। ইহুদি বলছেন, আমি টাকা পাবো। নবীজি বলেন, না, তোমার টাকা টাইম মতো যে সময় বলেছিলাম দেওয়ার কথা, ওই টাইম মতোই তোমাকে আমি টাকা পরিশোধ করে দিয়েছি, আমি ঋণী নয়। ইহুদি বলে, জোর করি কই না, আপনার কাছে আমি টাকা পাবো। ইতিমধ্যে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী
আব্দুল্লাহ আল্লাহর বান্দা তর্ক বিতর্কর মাঝে এসে হাজির হয়ে গেছে। নবীজিকে বলেন, হুজুর কি হয়েছে? আল্লাহ নবী বলেন, ও সাহাবী, এই ইহুদি আমাকে টাকা হাওলাত দিয়েছিল, আমি টাকা হাওলাত নিয়েছিলাম, কিন্তু ইহুদির টাকা আমি ওরে দিয়ে দিয়েছি, এরপরেও আজ বলতেছে টাকা পাবো, টাকা দেন নাই আপনি। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ইহুদি কান লাগাও, আমার নবী তোমার টাকা দিয়ে দিয়েছে, আমি তার সাক্ষী। তুমি টাকা দাবি কেন করছো? আমি তো জানি তোমাকে টাকা রসুল দিয়ে দিয়েছে। নবীজি বলেন, ও আমার সাহাবী, যখন টাকা হাওলাত নেই, আবার যখন তাকে রিটার্ন দেই টাইম মতো, তখন তো তুমি ছিলে না, সাক্ষী কি করে তুমি হইলে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু গো, আল্লাহর নবী গো, আল্লাহকে দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই। ইয়া রাসূলুল্লাহি, শুনছি কোরআনে কারিমার মধ্যে, ফামাইয়া আমাল মিস ওয়ালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিস ওয়ালা জাররাতিন শাররান ইয়ারা। নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাইয়া মাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি ন্যায় কাজ করে, সওয়াবের কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে ওটা দেখা দিবে। আর যদি এক জাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, অন্যায় করে, অবিচার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্যায়ের পাপটাও তার চোখের সামনে আল্লাহ পাক দেখা দিবেন। শুধু তাই নয়, হে নবী, আপনি বলেছেন জাহান্নাম আছে, যেই জাহান্নামের মধ্যে লোকদেরকে যখন ফেলে দেওয়া হবে হুজুর, মানুষেরা পুড়ে কয়লার মতো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, লোকেরা কয়লার মতো হয়ে যাবে। কত কোটি বছর ধরে জাহান্নামে থাকবে, তার কোনো হিসাব নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের কথা আপনার মুখ থেকে শুনে আমরা বিশ্বাস করেছি, যেই জাহান্নামী যুগ যুগ ধরে লোকেরা থাকবে, আর ফুটন্ত পানি পাপীদেরকে পান করানো হবে। লোকেরা যখন পাপীরা পান করবে, মুখ দিয়ে পান করার পর পর পিছনের দরজা দিয়ে নারী আর ভুঁড়ি সবকিছু বের হয়ে চলে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গায়ের চামড়া গুলো থাকবে না, এই চামড়া গুলো পুড়ে জাহান্নামের আগুনের সাথে মিশে যাবে। আবার আল্লাহ বলবেন কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে নতুন চামড়া আবার আল্লাহ পাক তৈরি করে দেবেন, সৃষ্টি করবেন, আবার জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এরপরে শরীরের সব চামড়া গোস্ত গুলে খুলে জাহান্নামের আগুনের সাথে মিশাইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের কথা শুনিয়ে আমরা ঈমান এনেছি জাহান্নামের ভয়তে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন জান্নাতের কথা, মুমিনেরা যখন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, ইসলামের উপরে চলবে, আর এই কোরআন যারা মেনে চলবে,
কোরআনের বিধান যারা মেনে চলবে, এই কোরআনের ফায়সালা যারা মেনে চলবে, কোরআন দিয়ে দেশ চালাবে, কোরআন দিয়ে পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত আইন মেনে চলবে, কোরআনের আইন অনুযায়ী তারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবে, দয়া করবে, করম করবে, গুনাহ মাফ করবে। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সে জান্নাত ছোটখাটো কোনো জান্নাত নয়। নবী আবার আপনি বলেছেন সেই জান্নাত হবে এই যে দুনিয়া দেখা যাচ্ছে এরকম 10টা দুনিয়ার সমান একটি জান্নাত হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ 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 আমাদের সবার জন্য নসিব করে জান্নাত। আল্লাহ পাক জানিয়েছেন, নবী আমার আপনি বলেছেন জিবরাইল ফেরেশতা আসিয়ে কোরআনে কারিমার আয়াত নিয়ে আসছে, আর আপনি সেগুলি মুখস্থ করে ফেলে দিয়েছেন। অর্থ সহকারে উম্মতদেরকে আপনি জানান যেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই দুনিয়া দেখতে পাচ্ছ যত বড়, এরকম 10টা পৃথিবীর সমান একটা ছোট জান্নাত হবে। এই জান্নাতের মালিক বানায় দিবেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানলে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমরা আল্লাহকে না দেখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর আমার আল্লাহকে না দেখে তার প্রতি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হে নবী, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। নবী আমার এত বড় বড় জিনিস যদি মানতে পারি আমরা, না দেখে আপনার মুখের কথা শুনিয়ে যদি মানতে পারি, বলতে পারি, বিশ্বাস করতে পারি, তাহলে ইহুদির সামান্য কয়টা টাকা, এই টাকা যে দেন না এটা আমাদের বিশ্বাস হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইহুদির টাকা আপনি পরিশোধ করেছেন, কোনো সন্দেহ নাই। বলার পরে ইহুদি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আল্লাহর নবী গো, ও আল্লাহর বন্ধু, আমি ইচ্ছে করে আপনাকে পরীক্ষা করার জন্য এতগুলো কথা বলেছি, তর্ক করেছি। হুজুর আপনি টাকা দিয়েছেন, আমি ইহুদি পেয়েছি। নবী আমার পরীক্ষা হয়ে গেছে, আর আমার পরীক্ষা করার প্রয়োজন নাই। আপনি একজন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, মহানবী, মহাবীর, আপনার মতো সত্যবাদী, আপনার মতো ন্যায়, আপনার মতো সচ্চরিত্র, আপনার মতো এত ন্যায় মানুষ আল্লাহর জগতে আর নাই। হুজুর আমার আমাকে আর দেরি না করিয়ে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া দেন, কেননা যদি আমি এখন মারা যাই, মারা যাওয়ার পর পর আমি জাহান্নামে চলে যাব যদি কালেমা না পড়ি। হুজুর আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার উম্মত বানাইয়া লন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আর আজকে যে সকল লোকেরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে বোঝার পর না বোঝে, তাহলে বলার কিছু নাই। তবে হ্যাঁ, যারা এই দেশের মানুষকে নেতা মানে, এই দেশের মানুষকে যারা বলে যে আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতার জন্য জান দিয়ে দিব, আমার নেতার জন্য জান দিব, মাল দিব, আমার নেতার জন্য জান দিব, তাতে যা হয় হোক, এই মরি মরব, এরকম যারা কথা বলেন তারা কি একবারও চিন্তা করে দেখেছেন যে নেতার জন্য জান দিতে যাচ্ছেন
ওই নেতা জীবনে চুরি করি নাই, ডাকাতি করি নাই, ধর্ষণ করি নাই, ব্যভিচারী করি নাই, লুট করি নাই, জেনা করি নাই, পরের হক নষ্ট করি নাই। এমন কি গ্যারান্টি আপনি নেতার জন্য দিতে পারবেন? পারবেন না কোনদিনের জন্য। আল্লাহর কসম করে বলছি, আল্লাহে, আল্লাহ শপথ করে বলছি, নেতা যে ভালো এরকম কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। নেতা যখন সৎ চরিত্রবান এরকম গ্যারান্টি দিতে পারবেন না, তখন নেতার কেন আপনি কথা বলছেন? ওইসব বাজো আজো নেতাকে বাদ দিয়ে আল্লাহর কোরআন হাতে নেন, নবীর সুন্নাত হাতে নেন। এই কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের মধ্যে যা আছে তাই আমলে আনতে হবে। ও আতিউল্লাহ ও আতিউর রাসূল, রসুলকে অনুসরণ করতে হবে, আল্লাহকে ভয় করে আল্লাহকে মানতে হবে। যদি মানা যায়, আল্লাহ নবীকে বিশ্বাস করা যায়, আর এই কোরআনের উপর যে আমল করা যায়, তাহলে পরে এর চাইতে শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মহান নেতা আল্লাহর জগতের বুকে আর কেউ নাই, আসেনি, আসবেও না। এই দুনিয়ার সব ভণ্ড নেতাকে ত্যাগ করো, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআনের শাসন ব্যবস্থা চালু করতে হবে, আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে হবে। বাজে বাজে মানুষকে নেতা মেনে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছে একমাত্র এই কোরআনুল কারীম শাসন ব্যবস্থা জমিনে চালু করার জন্য। আইএমএ জাহেলাতের মানুষেরা জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতির মধ্যে ডুবেছিল। আল্লাহ নবী যখন এই পৃথিবীতে এসেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাম আর বামের ব্যক্তিগত আইনকে উৎখাত করে দিয়ে এই কোরআনের শাসন ব্যবস্থা আল্লাহ পাক চালু করার ব্যবস্থা করে দিয়েছেন। যখন কাফের মুশরিকেরা এক এক করিয়ে নবীদের পাশে এসে দাঁড়ালো, ঈমান আনলো কোরআনের উপরে, আখিরাতের প্রতি, আল্লাহর উপরে, রাসূলকে রাসূল নবী হিসেবে তারা মেনে নিয়েছে, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে শান্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে ঠান্ডা করে দিয়েছে। এই দাওয়াত, আমি কোরআনের দাওয়াত এক দুদিন দেই না, এই কোরআনের দাওয়াত প্রায় 40টা বছর দিয়ে আসছি। এক দুই দিন নয়, প্রায় 40 বছর এই কোরআনের দাওয়াত আমি দিয়ে আসছি। যখন আমি বলতে গেলে হাফ প্যান্ট পরতাম, তখন থেকে আমি ওয়াজ করা ধরেছি। আজ থেকে প্রায় 40-42 বছর আগে কোনো আলেম ছিল না দেশে, তেমন একটা আলেম ওলামা ছিল কম কম। যেই কওমি মাদ্রাসার নাম করা হয়েছে, কওমি মাদ্রাসা যখন এদেশে আসলো, এই কওমি মাদ্রাসার নাম ছিল তখন খারেজি মাদ্রাসা। এই খারেজি মাদ্রাসা বলে সারা দেশেই পড়ায় মাদ্রাসা তৈরি হয়ে গেছিল। এই খারেজি নামটা বাদ দিয়ে কওমি মাদ্রাসার নাম দেওয়া হয়েছে। তারও অনেক পূর্বে, আগের থেকে আমি মসজিদের দায়িত্ব, মাদ্রাসার খেদমতের মধ্যে লেগে আছি, ডুবে আছি। এই গোলাম অধমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তাই সুতরাং আমি এই জন্য বলতে চাই, এ যাবৎ ধরে যা পেয়েছি, কোরআন ছাড়া কোনো শান্তি নাই। যেখানে যান না কেন, দোকানপাট, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে যান, মাঠে ঘাটে যান, ক্ষেত খামারে যান, যেখানে যান না কেন, সেখানেই গেলে পরে কোরআন ছাড়া কোনো রাস্তা নেই, পথ নাই, উপায় নাই। কেননা যে কোনো কাজকর্ম করতে গেলে আগে বলতে হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। কার নাম? আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিন নাম নিয়ে শুরু করতে হবে। যেখানে যে অবস্থা যায়, সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নামটা নিয়ে কাজ শুরু করতে হবে। সেই জন্য যেখানেই যান সেখানে আল্লাহর নাম ছাড়া কারোর নাম নাই। ভাইরা আমার, খামাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আমাদেরকে পাঠা দেয়নি। আল্লাহ পাক জানিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা শোনো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক জিন আর মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, অন্য কোন কারোর গোলামি দাসত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠা দেই নাই। ভালো করে কান লাগান রা আমার বামের লোকেরা, আমার বামকে এই জমিনে আবার প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করেছেন তারা ভালো করে কান লাগান। আল্লাহ নিজেই বলেছেন এই কোরআনের ভিতরে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আমি আল্লাহ তৈরি করেছি আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য। সুতরাং এই মানুষ যদি নেমক হারামি করে, বেঈমানি করে, এই জাতি যদি খারাপ অন্যায় অবিচারের মধ্যে ডুবে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলদের দ্বারা পানিশমেন্ট দিয়ে দেবেন। কিন্তু যেমন আজ ফিলিস্তিনের দিকে চেয়ে দেখেন, ফিলিস্তিন, বার্মা, কাশ্মীর, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টাইন, আরাকান, মিয়ানমার, বাংলাদেশ সহকারে সারা দেশের আলেম ওলামার উপরে যে ঝড় গেছে, অত্যাচার যাচ্ছে, জুলুম যাচ্ছে, নির্যাতন যাচ্ছে, একমাত্র এই কোরআন শাসন ব্যবস্থা আল্লাহর জমিনে চালু না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গজব দিয়েছেন। চিন্তা করি যদি না চলে কোরআনের পথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাম আর বাম দিয়ে পিটাইয়া পিটাইয়া বান্দাকে কিন্তু খতম করবে। আর যদি কোরআন দিয়ে দেশ চলে, সমাজ রাষ্ট্র চলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ইহসান করবেন, দয়া করবেন। কোরআন দিয়ে রাষ্ট্র চললে, কোরআন দিয়ে যদি দেশ চলে, ওই দেশের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করে দেবেন। সুতরাং প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, বিগত দিনে আপনারা দেখেছেন নৌকায় ভোট দিয়ে যা নৌকায় উঠেছেন, কতবার নৌকায় উঠলেন খেয়াল আছে আপনাদের? আপনারা এবার ধানে শীষ দিয়েছেন, কয়েকবার দিয়েছেন, নাঙ্গলও দিলেন। 9 বছরের রাজা, 10 বছর হলো তার সাজা, এই লোকেকে দিলেন। কই শান্তি তো কোথায় পেলেন না। শান্তি পাবার আশায় আপনারা তো ভোট দিয়েছেন অনেক জনকেই। নির্বাচন যখন আগাবে, তখন নেতারা বড় বড় বলি আওরায় তোমাদেরকে 10 টাকা কি চাউল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, শান্তি তোমাদের ফিরিয়ে আনবো, অশান্তি দূর করব, মডেল সমাজ গর্ব, মডেল মাদ্রাসা গর্ব, মডেল দেশ গর্ব, মডেল জেলা গর্ব, কত রকম ভনীতি করে করে ভোট নেয়। ভোট নেওয়ার আগে, ভোট যখন নেওয়া হয়ে যায়, তখন আর কালপাটা তৈরি করা হয় না, ব্রিজ তৈরি করা হয় না, স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটি তৈরি করা হয় না। তখন তৈরি করা হয় ওর বাপ দাদা 14 গোষ্ঠীর জন্য বাড়ি আর গাড়ি, তাও দেশে না বিদেশে। আমি কথাগুলি বলি দেখি, মন খারাপ করে কোনো লাভ নাই। সে দেখেন 3টা দলের বেলায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই 3 দলের লোকেরাই বিদেশে গিয়ে বাড়ি গাড়ি করেছে, এই দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করেছে। আর এই টাকা নিয়ে তাদের কেস মামলা হামলা অনেক কিছু হয়েছে। আর যদি কোরআনের শাসন থাকতো, ওরাও চুরি করতো না, ডাকাতি করতো না। কারণ নেতা যদি ভালো হয়, জনগণ জনসাধারণ ভালো হবে। আর নেতা যদি খারাপ হয়, তার অনুসরণকারীরাও খারাপ হবে, লুচ্চা গুন্ডা বদমাইশ তারা হবে। আর নেতা যদি ভালো হয়, তাহলে তার অনুসরণকারীরাও ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা জাহানের বাদশা ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নেতা হিসেবে ভালো ছিলেন। তাই জন্য তার দেশের মানুষেরা এরকম ভালো ছিল। গভীর রাত্রির দিন হয়তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হাঁটছেন, রাস্তায় হাঁটতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে তাঁবু টানানো রয়েছে। এই তাঁবু টানানো দেখে
হয়তো উমারের মনের মধ্যে একটা খটকা লাগলো, এত রাত্রে কেন মরুভূমির মধ্যে তাঁবু উঠানো রয়েছে। আস্তে আস্তে কদিন আগানো শুরু করলেন, সামনে এগোচ্ছেন। এগিয়ে গিয়ে দেখে মহিলা কণ্ঠের আওয়াজ আসে। হয়তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আসসালামু আলাইকুম। উত্তর আসলো মহিলা কণ্ঠে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পথিক আপনি কে গো, এত রাত্রি এখানে কেন? কয় মাঝি, আপনি এত রাত্রি কি করেন? আমি আসছি এক দরকারে, আপনি কেন এখানে আসেন মরুভূমির ভিতরে? মহিলা বলছেন, ওগো পথিক, আমি এদেশের কোনো মানুষ নয়, বিদেশি মানুষ। এদেশের রাষ্ট্রপতির কাছে আমি আসছিলাম কিছু সাহায্যের জন্য, কিন্তু কয়েকদিন দেরি হয়ে গেছে আসতে। আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই। ছোট ছোট মাসুম বাচ্চারা কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। পাতিলের মধ্যে কয়টা মদিনা মনোহরার পাথর দিয়ে নাড়াচাড়া করছি, আর সন্তানদেরকে কান্না বন্ধ করার জন্য বলছি, বৎস একটু অপেক্ষা করো, গোস্ত রান্না হচ্ছে, খেতে দেব। হয় তোমার রানহুর কানে এই কথা যখন আসলো, আসার পরে তার মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাড়াতাড়ি করে চলে আসলেন দরবারের দিকে। বাইতুল মালের দরজা খোলার জন্য বাইতুল মালের চাবি বহনকারী আসলাম ছিল রেডি। আসলামকে বলছে, আসলাম রে, তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো, একটি বস্তার মধ্যে আটা তলি তরকারি তাড়াতাড়ি ভরো। বাইতুল মালের দরজা খোলা হলো, তলি তরকারি আটা বস্তার মধ্যে ভরা হলো। হয়তো আমার বলেন, আসলাম রে, আমাকেই বোঝা আমার মাথায় উঠায় দাও। আসলাম বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, এই বস্তা বহন করার জন্য আমি আসলাম তো রেডি আছি, আপনি কেন বস্তা বহন করবেন? খলিফা উমর বলেন, আসলাম রে, এই গভীর রাত্রিতে এমন এক দৃশ্য দেখে এসেছি, আমার উপরে এত বড় দায়িত্ব পড়ে গেছে, তার কাছে আটা তলি তরকারি তাড়াতাড়ি পৌঁছা দেওয়ার জন্য আমার বোঝা আমার মাথায় তুলে দাও, আমি তার কাছে পৌঁছাইতে চাই। আমিরুল মুমিনিন অদ্য জানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন রওনা করলেন গভীর রাত্রিতে মরুভূমির ভিতরে। যাবার পরে বলছেন, মাঝি এই আটা রুটি তৈরি করেন। রুটি বানানো হলো। আমিরুল মুমিনিন তরকারি কুটি সাহায্য করলেন, তরকারি রান্না হয়ে গেল। এবার আমিরুল মুমিনিন দুইটা মাসুম বাচ্চাকে ওর উপরে বসায়া মহিলাকে বলছেন, মাঝি আপনি তো নিজেও না খাওয়া রয়েছেন, কয়েকদিন যাবত ধরে আপনার সন্তানেরাও না খাওয়া রয়েছে, সুতরাং মাঝি আপনি রুটি দিয়ে তরকারি নিয়ে মুখে দিয়ে খান, আর আমি বাচ্চাদেরকে খাওয়া দিচ্ছি। দুইটা বাচ্চাকে ওর উপরে বসায়া রুটি দিয়ে তরকারি মাখাইয়া খাওয়া দিতেছে। অধধানের বাচ্চা, বাচ্চা কারে কয় দেখেন, নেতা কারে কয় দেখেন। ফট করে তো কোন আমার নেতা তোমার নেতা ফুলের মতো পবিত্র, আমার নেতার জন্য জান দেবো, মাল দেবো, সবকিছু বিলা করে দেবো, আমার কোনো আপত্তি নেই, এমন কথা বলেন। নেতা কোন নেতা মানবেন হিসাব করে মানেন, তাহলে পরে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। অধধানের বাচ্চা দুইটা বাচ্চারা যখন খাওয়া দিচ্ছে, আর খলিফার চোখ থেকে পানি বয়ে বয়ে পড়তেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে। মহিলা খলিফার দিকে চাইয়ে, ওগো পথিক, আমি তো আপনাদের চিনি না, আপনি কে জানি না, আপনার এত মায়া এত দয়া, এই দেশের যদি খলিফা উমর না হয়ে আপনি যদি হতেন, না জানি মানুষের ভাগ্য আরো ভালো হয়ে যেত। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মহিলাটিকে বলছে, মাঝি আগামীকাল খলিফা উমরের দরবারে আপনি যাবেন, সেখানে গেলে পরে যতটুকু আটা দিয়েছি
তলি তরকারি দেওয়া হলো। এর চাইতে আর একটু বেশি দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। আপনি খলিফার দরবারে যাবেন, সেখানে আমাকে দেখতে পাবেন। তিনি অর্ধজানের বাদশা, অথচ তিনি পরিচয় দিলেন না যে আমি সে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব। নেতা কারে কয় দেখেন। মহিলা আবার পরের দিনকে সকালবেলা সন্তানদের নিয়ে খলিফার দরবারে যায়। খলিফার দরবারে যখন যায়, যাওয়ার পরে দেখে গভীর রাত্রিতে যারে কষ্ট দিয়েছে তিনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলা এবারে খলিফার দরবারে যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেলেন। রাত্রিতে আল্লাহ নবী জল্লুল কদর সাহাবী অর্ধধানে বাচ্চায় কষ্ট দিয়েছে, সেই তো দেখতেছি খলিফা, তিনি তো খলিফা। এবার মহিলা হাজির যখন হয়েছে, আমিরুল মুমিনিনের দিকে সে বলছেন, নবীর জল্লুল কদর সাহাবী গো, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিন। গত রাত্রিতে আপনি কি এমন কষ্ট দিয়েছি গো, ও জান্নাতি মেহমান, জান্নাতে সার্টিফিকেট ধারী নবীর সাহাবী, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আমি আর আটা চাই না, আল্লাহর রাস্তায় আপনার কাছে আমি মাফ চাই। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমারে ক্ষমা করে দেন। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, মা গো, উল্টা মাপ আমার কাছে আপনি চাইবেন না, আমি আপনার কাছে মাপ চাই। যেহেতু আমার রাষ্ট্রের ভিতরে পাও রাখার পর থেকে যদি একটা কুকুরও মারা যায় না খেয়ে, কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়া হতে হবে। এবার মহিলাকে বলছে, মাজি, আপনি হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। অতএব আমার রাজ্যের ভিতরে আসার পরে কয়েকদিন যে না খেয়ে কষ্ট করেছেন, এই জন্য আল্লাহর ওয়াস্তে আমি উমর আপনার কাছে মাপ চাই। উল্টা মাপ আমার কাছে চাবেন না, বরং আপনার কাছে আমি মাপ চাই। কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়া আমি উমর, আমাকে আপনি দাঁড়া করবেন না। এই হলো নেতা, ইনারা ছিলেন নেতা, নেতৃত্ব দিয়েছেন ইনারা। আর আপনি কাকে নেতা মানছেন? কাকে বলছেন নেতা? আমার নেতা, তোমার নেতার চরিত্র ফলির মতো পবিত্র, কারে বলছেন আপনি নেতা? সারা জীবন সুদ খাইলো, ঘুষ খাইলো, জেনা করলো, বদমাইশি করলো, চুরি করলো, ডাকাতি করলো, হত্যা করলো, খুন করলো, রাহাজানি করলো, হাইজ্যাক করলো, ইফটিজিং করলো। এই যে করিনিক জিনিসগুলো আপনি গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। তাহলে তাকে নেতা কেন বলছেন আপনি? সুতরাং আল্লাহর জমিনে শান্তির জন্য যা করেছেন কোনোটাই লাভ পাননি, আর পাবেনও না। 53 বছর যাবৎ ধরে শান্তির জন্য চেষ্টা করেছেন, শান্তি আসেনি। আল্লাহর কসম শান্তি আর আসবেও না যদি এই কোরআনের শাসন ব্যবস্থা চালু না করেন। আল্লাহর কসম করে বলছি, যদি কোরআনের শাসন ব্যবস্থা চালু করতে পারেন, কোরআন দিয়ে দেশ চালাতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ, বাংলার জমিনে সারা দেশে ঘরে ঘরে শান্তি আসবেই আসবেই ইনশাল্লাহ। কেউ ঠেকাতে পারবে না এই কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়। আর যদি কোরআন দিয়ে দেশ চালানো না হয়, মানুষের ব্যক্তিগত আইন দিয়ে দেশ চলে, মানুষের মানবরহিত আইন দিয়ে দেশ চলে, ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছি, কোনোদিনের জন্য বাংলার জমিনে কেন পৃথিবীতে শান্তি আসতে পারে না। সুতরাং আমি অনুরোধ করব, বাংলাদেশে যারা আলেম ওলামা রয়েছেন, পীর মাশায়েখ রয়েছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবেন। আল্লাহর কোরআনের আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াত আপনারা সবাই পড়েছেন, সবাই জানেন। সুতরাং এই কোনটা আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ থেকে যান। ওয়ালা তাফাররাকু,
বিচ্ছিন্ন হয়ে যাবেন না, ঐক্যবদ্ধ থেকে যান। তাহলে এই কোরআন দিয়ে যখন দেশ চলবে, আলেম ওলামারা সবাই শান্তিতে দেশে থাকতে পারবে, ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে, চোর ডাকাত লুচ্চা বদমাশ গুন্ডা থাকবে না দেশে। কেননা এই মসজিদের মধ্যে যারা আমরা আসি, ছোট বড় সবাই মিলে, কেউ চুরি করতে আসে না। যারা মসজিদে আসে, আমরা সব নামাজ পড়তে সবাই আসি, জুতা স্যান্ডেল মানি ব্যাগ মোবাইল এটা সেটা পিছনে রেখে এখনো লোকেরা নামাজ আদায় করে। তাহলে বোঝা গেল মসজিদে নামাজ পড়তে আসলে পরে যেমন চুরি ডাকাতি হয় না, খুন খারাপি হয় না, নামাজ আমরা আদায় করতে, সলাত আদায় করতেছি, ওয়াকিমুস সলাহ, আল্লাহ পাকের সলাত, আল্লাহর বিধান অনুযায়ী নামাজ আমরা সলাত আদায় করতেছি। কোনো মারামারি হিংসা বিদ্বেষ চুরি ডাকাতি খুন খারাপি যেমন নাই। তো যদি কোনো ব্যক্তি মনে করেন মদ খায়, নামাজ পড়ার সময় কি মদ নিয়ে আসবে? মদ নিয়ে আসবে না, কিন্তু মদ রেখে আসবে। মদ দিয়ে নামাজে কখন দাঁড়াবে না সে। যদি মদ খাওয়ার অভ্যাসও থাকে, মদ দিয়ে আসবে না। আমি দেখেছি বিড়ি সিগারেট খায় অনেক মানুষ, যখন মসজিদে ঢোকে তার পূর্বক্ষণ পকেট থেকে বিড়ি সিগারেট বের করে পাশে রেখে আসে। আমি নিজে অনেক লোককে দেখেছি বিড়ি সিগারেট পাশে রেখে রেখে আসছে। তো বিড়ি সিগারেট নিয়ে ঢোকে না কেন? এই জায়গাটা পবিত্র জায়গা, এটা মসজিদ হলো পবিত্র জায়গায়। এই মসজিদের মধ্যে বিড়ি সিগারেট হুক্কা তামুক মদ জুয়া গাঁজা ফেন্সিল আপিন বাবা হাবা কিচ্ছু খায় না। এর পরিবেশ এখানে নাই। পরিবেশ ভালো এখানকার, পুত পবিত্র পরিবেশ। এই পরিবেশ যদি পুত পবিত্র এখানে বজায় রাখার জন্য একটা গাঁজাখোর মদখোর হিরোখোর যদি চেষ্টা চালায়, তাহলে পরে বাংলাদেশে যদি এই কোরআন দিয়ে দেশ চলে, কোরআনের শাসন ব্যবস্থা চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি খারাপ মানুষগুলো সবাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।